হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কমন একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হলো, আমরা যখন মুখে জ্বরের ওষুধ খেয়ে থাকি তখন সাথে সাথে কি আমরা পায়খানার রাস্তায় সাবস্টিটিউট ব্যবহার করতে পারবো কি না। আমি কথাটি আরও একবার বলি, আমরা যখন মুখে জ্বরের জন্য ওষুধ খেয়ে থাকি, অর্থাৎ সেই ওষুধ খাওয়ার সাথে সাথে কি আমরা পায়খানার রাস্তায় সাবস্টিটিউট ব্যবহার করতে পারবো কি না। ভিউয়ার্স, আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের দেশের 99% মানুষ এই বিষয়টা জানে না। তারা মনে করে যে মুখে ওষুধ খাওয়ার পরপরেই পায়খানার রাস্তায় সাবস্টিটিউট ব্যবহার করা যায় না। এই যে বিষয়টি না জানার কারণে আমাদের দেশে অনেক দুর্ঘটনা ঘটে থাকে, বিশেষ করে বাচ্চাদের সাথে। আমাদের বাচ্চাদের সাথে যে সমস্যাটা হয়ে থাকে, যে ক্ষতিটা করে থাকে আমাদের বাচ্চাদের, সেটা হলো মুখে ওষুধ খাওয়ার পরে সাবস্টিটিউট না দেওয়ার কারণে আমাদের অনেক বাচ্চাদের জ্বর বেশি হওয়ার কারণে খিঁচুনি উঠে যায়। আর আপনারা সবাই জানেন, একজন বাচ্চার খিঁচুনি উঠলে সে অজ্ঞান হয়ে যেতে পারে। আর কোনো বাচ্চা যখন অজ্ঞান হয়ে যায় তখন সে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তার জীবন সংকটাপন্ন হয়ে যায়, এমনকি তার শরীরের যে কোনো একটা অংশ নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই কমন বিষয়টি নিয়ে আমি কথা বলবো যে মুখে ওষুধ খাওয়ার পরেই বা সাথে সাথেই কি পায়খানার রাস্তায় সাবস্টিটিউট দেওয়া যাবে কি না। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নিই, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনাদের কাছে যদি মনে হয় যে আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই বিষয়টি সবার জানা দরকার, তাহলে এই ভিডিওটি আপনি দেখার পর সাথে সাথেই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে কথা বলি। আমাদের জ্বরের জন্য শুধুমাত্র একটি গ্রুপেই রয়েছে, সেই জেনেরিক গ্রুপটি হচ্ছে প্যারাসিটামল। অর্থাৎ আমাদের প্যারাসিটামল দিয়েই আমাদের জ্বর কমাতে হয়। তো আমাদের মার্কেটে প্যারাসিটামলের নানা রকম ফর্ম রয়েছে, যেমন সিরাপ রয়েছে, ড্রপ রয়েছে, সাপোজিটরি রয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন সাপোজিটরি, এবং ট্যাবলেট রয়েছে। ট্যাবলেটের মধ্যে কয়েকটা পাওয়ার রয়েছে। অর্থাৎ প্যারাসিটামলেরই অনেকগুলো ফর্মে আমাদের দেশে পাওয়া যায়। তো মূলত হচ্ছে যত ফর্মই আছে সবগুলো ফর্মেই আমরা মুখে খেয়ে থাকি, শুধুমাত্র ডোজ আমরা পায়খানার রাস্তায় ব্যবহার করে থাকি। তো আমাদের দেশে যে ভুলটা সবচেয়ে বেশি করে থাকে সেটা হলো, আমরা মুখে যখন জ্বরের জন্য ওষুধ খেয়ে থাকি তার পরেই অথবা সাথে সাথেই আমরা পায়খানা রাস্তায় ডোজ ব্যবহার করব কিনা এই বিষয়টা আমরা কেউ ভালোভাবে জানি না। তো ভিউয়ার্স, আমি স্পষ্টভাবে এবং এক কথায় বলবো, মুখের খাওয়ার ওষুধের সাথে পায়খানার রাস্তার সাবস্টিটিউটের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ যখন যেটা প্রয়োজন পড়বে আপনি সাথে সাথে সেটা ব্যবহার করবেন। যদি আপনি মুখে ওষুধ খাওয়ার সাথে সাথে জ্বর শরীরে বেশি থাকে, ধরেন শরীরে জ্বর 101 অথবা 101-এর উপরে থাকে মুখে ওষুধ খাওয়ানোর পরে, তাহলে আপনি সাথে সাথেই সাবস্টিটিউট ব্যবহার করবেন। আমি আবারও বলি, যদি আপনি মুখে জ্বরের ওষুধ খাওয়ানোর পরে দেখেন যে শরীরের জ্বর 101 অথবা 101-এর ওপরে, তাহলে আপনি সাথে সাথেই পায়খানার রাস্তায় সাবস্টিটিউট ব্যবহার করতে পারবেন। তাতে রোগীর কোনো ধরনের সমস্যা অথবা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না।